অনেকেই হয়তো আমাদেরকে ভুলে গেছেন আর ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক, কারণ এক বছর যাবত আপনাদের সাথে যোগাযোগ হয় না ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এতদিন আপনাদেরকে ভিডিও দিতে পারে নাই, তার একটি মাত্র কারণ আপনারা হয়তো বা জানেন, আমাদের একটা মেয়ে বাবু হয়েছিল। আমি আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, যার কারণে আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলাম। তার মানে এই নয় যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে একেবারে চলে গেছি। ইনশাআল্লাহ এখন থেকে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ও আচ্ছা, আপনাদেরকে আরো একটা কথা শেয়ার করা হয় নাই এখনো পর্যন্ত। আমার ছোট্ট একটি ইচ্ছা পূরণ হয়েছে, সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন আমার একটা পঙ্কিরাজ ছিল। আলহামদুলিল্লাহ ওই পঙ্কিরাজটা এক্সচেঞ্জ করে আমি ছোট্ট আর একটু পঙ্কিরাজ নিয়েছি। তো অনেকদিন যাবত আমরা বাসা থেকে বের হই না, আজকে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। তো আজকে আমাদের সাথে আমাদের মেয়েও যাচ্ছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেশিক্ষণ ঘোরাঘাড়া করবো না, তাড়াতাড়ি আবার বাসায় ফিরতে হবে। তো ফার্স্টে আমরা কিছু কেনাকাটা করে সিআরবির দিকে চলে আসলাম। আর মূলত হচ্ছে মার্কেট থেকে বেবি ক্যারি ব্যাগটা নিলাম। আপনারা যারা মোটরসাইকেল করে বেবিকে নিয়ে বের হন, তারা এই ধরনের ক্যারি ব্যাগ গুলা নিতে পারেন। এগুলো বেবিদের জন্য অনেক সেফটি। তো আমরা হালকা পাতলা ঘোরাঘুরি করলাম, এরপর আমরা চলে আসলাম মিস্টার শেপে। তো ফারি আমাকে অনেকদিন ধরে বলতেছে যে মিস্টার শেপের নাকি নতুন ব্রাঞ্চ হয়েছে চট্টগ্রাম হালি শহর অ্যাক্সেস রোডের মোড়ে। তো আজকে যেহেতু বের হয়েছি, ওই হিসেবে ভাবলাম আমরা একটু মিস্টার শেপ থেকে ঘুরে আসি। তো এখানে আসার পর আমরা তাদের ইন্টেরিয়রটা দেখে অনেক ইমপ্রেস হয়েছি, কারণ অনেক সুন্দর করেছে তারা নতুন ব্রাঞ্চের লুকটা। তো আমরা তাদের মেনু কার্ডটা নিয়ে তাদের স্পেশাল যে মিট বক্সটা ওইটাই অর্ডার করলাম, আর হচ্ছে একটা মোমোস অর্ডার করলাম। তো এগুলো মেড করতে একটু টাইম লাগবে, ওই জন্য আমরা কিছু সময় পিকচার এবং কিছু ভিডিও করে নিলাম। আর তাদের ওয়ার্ড বয়গুলো অনেক আন্তরিক ছিল। আমরা যখন একা একা ছবি তুলছিলাম, তখন একটা ভাই আসি বলতেছে, আপনাদের কি সমস্যা হচ্ছে আমি পিকচার অথবা ভিডিও করে দিই। তো পরে উনি আমাদেরকে কিছু পিকচার এবং ভিডিও করে দিল। আর এদিকে আমার মেয়ে কান্না করতে করতে অলরেডি ঘুমিয়ে পড়ছে। আর খাবারের জন্য অপেক্ষা করতে করতে ফারিয়ারও মনে হয় ঘুম চলে আসতেছে। মিস্টার শেফের একটা নিয়ম হয়তো বা আপনারা অনেকেই জানেন, এখানে আগে পে করতে হয়, তারপরে আপনার খাবার রেডি করবে। আর আমাদের সাথে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে অন্য একটা টেবিলের মধ্যে বসছিলাম। ওই টেবিল থেকে উঠে আমরা ভিডিও করার জন্য আরেকটা প্লেস বেছে নিয়েছিলাম। আমরা যেই টেবিলে ফার্স্টে বসছিলাম, আমাদের খাবারটা ওই টেবিলে সার্ভ করে দিছে। ওই টেবিলে আরো একটা কাপল বসছিল আমরা উঠার পরে। তো আমাদের খাবারটা তারা খেয়ে ফেলছে, যার কারণে আমাদের খাবারটা আসতে একটু লেট করছে। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে, মিট বক্স এবং মোমো। সর্বপ্রথম ফারিয়া টেস্ট করবে। ফারিয়া টেস্ট করে বলবে যে মোমোসটা কেমন হয়েছে। যদিও মোমো আমার কাছে তেমন ফেভারিট না, কিন্তু মিট বক্স আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদেরকে আরো একটা কথা শেয়ার করি। আপনারা যারা মেয়ে বেবি হলে নারাজ হন, কখনোই নারাজ হবেন না, কারণ ছেলে মেয়ে এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। অনেকের দেখেন হাজার হাজার কোটি কোটি টাকা আছে, কিন্তু তারা চাইলেও একটা মেয়ে বা ছেলে পাচ্ছে না, কারণ তাদেরকে আল্লাহ দেয় নাই। আপনাকে খুশি হয়ে দিয়েছে, এটা অনেক বেশি। আর আমি ছোটবেলা থেকে শুনে আসলাম যে মেয়েরা নাকি বাবার জন্য অনেক ভাগ্যবতী হয়। সেটা শুধু শুনতাম, কিন্তু কখনো বিশ্বাস করা হয়নি। এবার বিশ্বাস করতে বাধ্য হলাম। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে দুনিয়ায় আসার পর থেকে আমার অনেক পরিবর্তন ঘটেছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাকে খুশি হয়ে মেয়ে বেবি দিয়েছে এই জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজই দিতে চাই, আপনাকে আল্লাহ খুশি হয়ে ছেলে সন্তান দিক বা মেয়ে সন্তান দিক, অবশ্যই সন্তুষ্ট হবেন। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার এবং একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।